3 দশক ধরে নানা অনিয়মে জর্জরিত দেশের পুঁজিবাজার। 1996 ও 2011 সালে ধরা পড়ে বড় কেলেঙ্কারি। পুঁজি হারিয়ে পথে বসে লাখো বিনিয়োগকারী। এরপর টনক নড়ে কর্তৃপক্ষের। পুঁজিবাজার সংশ্লিষ্ট যে কোনো অপরাধের দ্রুত বিচারের জন্য 2015 সালে গঠন করা হয় বিএসইসির স্পেশাল ট্রাইব্যুনাল। তথ্য বলছে, গত এক দশকে একটি মামলাও আসেনি। তবে 1996 ও 2011 সালের 27টি মামলা আসে এই ট্রাইব্যুনালে, যার মধ্যে 10টি নিষ্পত্তি হয়েছে, 14টি হাইকোর্ট ও আপিল বিভাগে চলমান রয়েছে, 3টি স্থগিত আছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে 350 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিএসইসি। 1.5 বছরে জরিমানা করে 1700 কোটি টাকা, এমনকি লাইসেন্সও বাতিল করে। বিএসইসির স্পেশাল ট্রাইব্যুনাল একজন জেলা ও দায়রা জজ সহ 6 জন কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে চলছে। আছি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের স্পেশাল ট্রাইব্যুনালে। এটা হলো এজলাস রুম। আর আমরা যদি একটু সামনে দেখাই, এইটা হলো আসামিদের রাখার জন্য, কয়েদিদের জন্য এই রুমটা। তবে আমরা ভিতরে দেখতে পেয়েছি এখানে বিভিন্ন ময়লা আবর্জনা, অফিসের অব্যবহৃত আসবাবপত্র রাখা হয়েছে। বিএসইসির স্পেশাল ট্রাইব্যুনাল সম্পর্কে কথা হয় খাত সংশ্লিষ্টদের সাথে। ট্রাইব্যুনালের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবগত নন তারা। এইটা এখন লেটেস্ট সিচুয়েশন কি আমি সেটা জানি না, এটা আসে না নাই সেটাও আমরা জানি না। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা করলে তাদের বিরুদ্ধে আর আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না। আবার জরিমানা করলে সে অর্থ আদায়ের নজিরও খুব কম। তাহলে অপরাধীদের বিরুদ্ধে কেন মামলা করা হয় না? মামলা ট্রান্সফার করে নিয়ে এসেও কিন্তু সেটা আবার উচ্চ আদালতে চলে যাচ্ছে। এইটা কিন্তু 97 থেকে কিন্তু এখন পর্যন্ত এগুলো কিন্তু নিষ্পত্তি ওইভাবে হচ্ছে না। আর যেইখানে দৃশ্যমান যেই ক্ষতি অথবা যেই ধরনের অর্থের যেই সম্পৃক্ততা অভিযোগের সাথে রয়েছে, সেইটা চিহ্নিত করে যদি জরিমানা করা যায়, সেটা যথেষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন, অনাদায়যোগ্য শত শত কোটি টাকা জরিমানা করলেই পুঁজিবাজার ভালো হবে না। একই সাথে অভিযুক্তদের শাস্তির আওতায় আনতে হবে। ওই ট্রাইব্যুনালটাকে যদি আমরা খুব অ্যাক্টিভ রাখতে পারতাম, তাহলে রিয়েল অপরাধী হয়তো বিচার পেত এবং সে শাস্তি পেত। এটার কারণে যেটা হতো, সম্ভাব্য যারা অপরাধী হতে পারে তারা কিন্তু এটা দেখে এখান থেকে ডিসকারেজড হতো। শুধু এই শত শত হাজার হাজার কোটি টাকা পেনাল্টি করে ইট ইজ বিকামিং কাউন্টার প্রোডাক্টিভ। জরিমানা তো আদায় হচ্ছেই না, মাঝখান থেকে মার্কেটে একটা অস্বস্তি সৃষ্টি করা হচ্ছে। 2015 সাল থেকে চিফ জুডিশিয়াল আদালতে 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করলেও সেগুলো এখনো স্পেশাল ট্রাইব্যুনালে আনতে পারেনি বিএসইসি। ইকরামুল ইসলাম খান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।